আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের প্রাইম নাউতে অ্যাকাউন্ট আছে, আপনি কিভাবে প্রাইম নাও অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, অথবা প্রাইম ব্যাংকে বা প্রাইম নাওতে অথবা বিকাশে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন, এতে আপনি উপকৃত হবেন। আর ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিও আপনারা দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন না। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। প্রথমে আমরা প্রাইম নাও অ্যাপসে চলে যাব। অনেকে প্রাইম নাও নাও চিনতে পারেন, এটা বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে অলরেডি আমাদের ভিডিও আছে, সেটা দেখে আপনি অ্যাকাউন্ট খোলা এবং অ্যাপস রেজিস্ট্রেশন করার সমস্ত প্রসেস অলরেডি আমরা দেখিয়েছি। আমরা হোম পেজে চলে আসলাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে চোখের মতো আই বাটনটা আছে, এটাতে টাচ করলে আপনার কত টাকা ব্যালেন্স আছে সেটা জানতে পারবেন। তো আমাদের ব্যালেন্সটা অবশ্যই ফান্ড ট্রান্সফারের আগে ব্যালেন্স রাখতে হবে। আর ট্রান্সফারের বিষয়টা বলে রাখছি, সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু বর্তমানেও আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি ট্রান্সফার ফ্রি ছিল। আশা করি এটা ফ্রি থাকবে। এখানে প্রথমেই ট্রান্সফার অপশন আছে, বা কর্তৃপক্ষ যে কোনো টাইমে এই রুলস পরিবর্তনও করতে পারে। আপনি হইতে পারে ২ বছর ৩ বছর পরে আমাদের ভিডিওটি দেখছেন। যাই হোক দর্শক, আমরা ট্রান্সফার অপশনে আসার পর এখানে আপনার যদি কোনো বেনিফিশিয়ারি মানে ফেভারিট বা সেভ করা থাকে সেগুলো দেখতে পারবেন। আর যারা একেবারে নতুন পাঠাবেন কোনো ব্যক্তিকে বা আপনার নিজের অ্যাকাউন্টে অন্য, অ্যাড এই অপশনে টাচ করবেন। অ্যাড অপশনে টাচ করার পর আপনি চাইলে যাকে টাকা পাঠাবেন তার ছবিও অ্যাড করে দিতে পারেন। এতে সবচেয়ে এই যে ক্যামেরা আইকনে ১ম এ, এরপর তার ডাক নাম। আর ছবি অ্যাড না করতে চাইলে শুধু ডাক নামটা দিয়ে দিবেন। আমি ধরুন এক্সাম্পল হিসেবে আমার চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিলাম। আপনি যাকে টাকা পাঠাবেন তার ডাক নামটা এখানে দিয়ে অ্যাড অপশনে টাচ করবেন। অ্যাড অপশনে টাচ করার পর এবার আপনি কি ব্যাংকে টাকা পাঠাবেন নাকি ওয়ালেটে? ওয়ালেট সাধারণত আমরা জানি যে বিকাশ, নগদ। যদি আপনি ব্যাংকে পাঠান, ব্যাংকের উপরে ১ম দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, সেটার উপরে রাখবেন। আর যদি ওয়ালেটে মানে বিকাশ, নগদ আপাতত আছে, ভবিষ্যতে হইতে পারে রকেট, উপায়, অন্যান্য এমএফএস গুলো এখানে চলে আসবে। এখানে একেবারে সহজ, ওয়ালেটে টাচ করবেন। এরপরে বিকাশে পাঠাইলে বিকাশ, নগদে পাঠাইলে নগদের উপরে, এরপরে নগদ বা বিকাশ নাম্বারটি দিয়ে নেক্সটে চলে যাবেন। একেবারে সহজ। ফান্ড ট্রান্সফার লিমিট আপনারা লাইভ চ্যাটে কথা বলে জেনে নিবেন। সর্বোচ্চ কত বা সর্বনিম্ন সম্ভবত ৳১০ পাঠানো যাবে, বা ৳৫০ হইতে পারে। যাই হোক, এখানে বিকাশ বা নগদ নাম্বারটি দিলেই অটোমেটিকভাবে এই বিকাশ কার নামে আছে সেটাও আপনি চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি মূলত বাংলাদেশের যেকোনো ব্যাংকে অথবা প্রাইম ব্যাংকে কিভাবে পাঠাবেন সেটা নিয়ে। তাই আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। ব্যাংকের উপরে আমরা টাচ করব। আপনার যদি প্রাইম নাও আপনার বন্ধু-বান্ধব যেকোনো কাউকে পাঠাবেন পরিবারের, তার প্রাইম ব্যাংক অথবা প্রাইম নাও যেটাতেই পাঠাইতে চান একই। তো আপনি প্রাইম নাওতে পাঠাইলে প্রাইম নাও এর উপরে টাচ করবেন। আর প্রাইম ব্যাংকে যদি পাঠাইতে চান, প্রাইম ব্যাংকের উপরে টাচ করবেন। ধরুন আমি ব্যাংকে পাঠাবো, প্রাইম ব্যাংকে। তো সেখানে আপনার শুধুমাত্র দরকার হবে অ্যাকাউন্ট নাম্বারটা, আর কিচ্ছু লাগবে না। ব্রাঞ্চের নাম এগুলো কিছুই প্রয়োজন নেই। প্রাইম নাওতে পাঠাইলেও সেম, যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট নিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পর অটোমেটিক অ্যাকাউন্ট হোল্ডারের নেম এটা চলে আসবে। সঠিক কিনা তখন আপনি এটা যাচাই করে নিতে পারবেন। তার নামটা যদি আপনি জানেন এখানে সঠিকভাবে। আর ইমেল এটা দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। তো আপনি যদি যাকে পাঠাবেন এটা প্রাইম নাও হোক অথবা প্রাইম ব্যাংক হোক, সঠিকভাবে অ্যাকাউন্টটা দিয়ে আর সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটা লেখলে অবশ্যই নিচে নামটা চলে আসবে। নামটা ভেরিফাই যদি আপনি চিনেন তাকে বা সঠিক হয়, নিচে আপনারা সেভ অ্যান্ড ট্রান্সফারে টাচ করবেন সরাসরি। এখানে আপনি কত টাকা পাঠাইতে পারবেন, এখানে আপনি ৳৫, ৳১ পাঠানো যাবে। সর্বোচ্চ সম্ভবত এক সিঙ্গেল ট্রানজেকশনে ব্যাংক টু ব্যাংক মানে প্রাইম ব্যাংকে ৳৫,০০,০০০ পাঠাইতে পারবেন। একদিনে কত? একদিনে সম্ভবত ৳১০,০০,০০০ না জানি ৳৫,০০,০০০, এটা এক্সাক্টলি আমার জানা নেই। তো ধরুন আপনি যেই অ্যামাউন্ট পাঠাবেন সেটা অ্যামাউন্ট লিখে দেবেন। এরপর নোট যেখানে আছে সেখানে আপনি কি পারপাস পাঠাচ্ছেন সেটা দিয়ে দিবেন। এখানে দেখুন শিডিউল পেমেন্ট,
এখানে আপনি যদি চান শিডিউল করে যে অমুক তারিখে অমুক টাইমে আমি ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবো, তাহলে টাইমটা বা ডেটটা সেট করে রাখতে পারবেন অ্যাড অপশনে দিয়ে। তো আমরা অ্যামাউন্ট এবং কি কারণে পাঠাচ্ছি যেকোনো একটু কিছু লিখে দিয়ে নেক্সটে যাবেন। এবার আবারও এখানে সম্পূর্ণ সব কিছু ঠিক আছে কিনা দেখবেন। আর কোনো ধরনের ফি নাই, সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কোনো সার্ভিস চার্জ কিছুই নেই। আপনি ৫,০০০ টাকা বা ৫০০ টাকা যাই পাঠাবেন তাই ওই ব্যাংকে ইনস্ট্যান্ট জমা হবে। তো কনফার্মে টাচ করার পর আপনার যে প্রাইম নাও যেই নাম্বারে খোলা সেই নাম্বারে ওটিপি যাবে, সেটা দিয়ে সাবমিট ওটিপিতে টাচ করবেন। সাথে সাথেই কিন্তু প্রাইম ব্যাংক অথবা প্রাইম নাওতে এই টাকাটা ডিপোজিট হয়ে যাবে। বিস্তারিত আলোচনা করছি তাই ভিডিও লম্বা হবে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে দেখুন অ্যাড টু ফেভারেট, যদি এই ব্যক্তিকে সবসময় টাকা পাঠান তাহলে এটা লাভ রিয়েক্ট অপশনে টাচ করে রাখবেন, এতে সেভ হয়ে যাবে। আপনাকে বারবার আর তার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে না। এখানে নিচে শেয়ার আছে, এই শেয়ার সবসময় যে কোনো কাউকে ফান্ড ট্রান্সফারের পর শেয়ারে টাচ করে আপনি তার ইমো দেখুন, ইমোতে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, মেসেঞ্জারে পাঠান, স্লিপটা অবশ্যই পাঠিয়ে দেবেন। কোনো কারণে না চাইলেও এটা ডকুমেন্টস হিসেবে থেকে যাবে, পরবর্তীতে কমপ্লেনের সময় কাজে লাগাইতে পারবেন। এবার আমরা দেখাবো প্রাইম ব্যাংক বা প্রাইম নাওটা দেখিয়েছি। এবার যেকোনো ব্যাংকে কিভাবে পাঠাবেন, আবারও সেম ট্রান্সফারে যাবেন। দেখুন একটু আগে আপনাদেরকে বলেছি বেনিফিশিয়ারি আমরা লাস্টে কিন্তু সেভ করে রেখেছি। এখানে অলরেডি আমাদের একটি বেনিফিশিয়ারি সেভ হয়ে গেছে। আপনি যতগুলো সেভ করবেন এখানে জাস্ট পরবর্তীতে পাঠাইলে ওই নামের উপরে টাচ করবেন, নিচে ট্রান্সফারে যাবেন। বিস্তারিত আর কিছুই লিখতে হবে না। এরপরে অ্যামাউন্ট দিয়ে ওটিপি দিয়ে আপনি পাঠিয়ে দিতে পারবেন টাকা। যেটা আপনাকে বিস্তারিত ব্যাংকের নাম এগুলো কিছুই পরবর্তীতে লেখা লাগবে না। এভাবে আপনি যদি সবসময় কোনো ব্যক্তিকে পাঠান এভাবে সেভ করে রাখতে পারেন। এতে আপনার আর কোনো নিখুঁতভাবে ১ম বার টাকা চলে গেলে সবসময় নিখুঁতভাবে ওই অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আর যদি আপনি নতুন কাউকে পাঠান আবারও কিন্তু ওই উপরে দেখুন অ্যাড অপশন আছে, সেই অ্যাড অপশনে টাচ করতে হবে। এরপর নেমটি যাকে টাকা পাঠাবেন তার ডাক নাম লিখে দিবেন। এরপর হচ্ছে এখানে অ্যাড অপশন আছে, সেই অ্যাড অপশনেই আপনাকে টাচ করতে হবে। আর ছবি এড করতে চাইলে ছবিও এড করে নিতে পারেন। এখানে দেখুন আগের বেনিফিশিয়ারিটা কিন্তু এখানেও দেখাচ্ছে। যাক আমরা অ্যাডে টাচ করব। করার পর ১ম এ অ্যাকাউন্ট টাইপ ব্যাংক এটা তো উপরে দেওয়া আছে। এরপরে আদার ব্যাংক, এখানে বাংলাদেশের সমস্ত ব্যাংকের নাম কিন্তু দেওয়া আছে। আপনি যেই ব্যাংকে পাঠাইতে চাচ্ছেন সেই ব্যাংকের উপরে টাচ করতে হবে। তো এখানে আপনি আপনার ব্যাংকটা সিলেক্ট করে নিবেন। দেখতে পাচ্ছেন এখানে রূপালী, পূবালী, ওয়ান ব্যাংক, এনআরবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক সব ব্যাংক এখানে কিন্তু আছে। আপনারা এই ঘরে বসে যেকোনো ব্যাংকে কিন্তু এই অ্যাপস থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো যাই হোক আমি যেকোনো একটি ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি জাস্ট আপনাদেরকে পাঠানোর জন্য। ধরুন আমি এনআরবি ব্যাংক সিলেক্ট করলাম। এবার যাকে টাকা পাঠাবেন আপনার দরকার হবে তার অ্যাকাউন্ট নাম্বার, তার সঠিকভাবে যেভাবে অ্যাকাউন্ট নাম ব্যাংকের নাম লিখেছে অবশ্যই এনআইডি কার্ড অনুসারে সেই নামটা লাগবে এবং কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেটা লাগবে। এই ৩ টা জিনিস আপনার প্রয়োজন হবে। ১ম এ আমরা ব্রাঞ্চ সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে ব্রাঞ্চের বিষয়ে অনেক বিষয় আছে সেগুলো বলে দিচ্ছি। এখানে আপনারা যেই ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ অবশ্যই খুঁজে পাবেন এই ব্যাংকের। ধরুন এনআরবি ব্যাংকের যত ব্রাঞ্চ আছে এখানে দেওয়া আছে। এনআরবি ব্যাংকের কিছু ব্যাংকের কিন্তু একটা আছে ইসলামিক শাখা আর একটা আছে কনভেনশনাল শাখা। যদি ইসলামিক উইন্ডো হয় কোন এখানে দেখুন ইসলামিক ব্যাংকিং গুলশান বা ইসলামিক ব্যাংকিং উইন্ডো। তো আপনার ইসলামিক অ্যাকাউন্ট যদি হয়ে থাকে সেটা সিলেক্ট করে নিবেন। এবং অনেকেরই আছে উপশাখায় অ্যাকাউন্ট সেটাও বলছি, বা অনেকেরই আছে বিশেষ করে এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট, এটা ডাচ বাংলার হইতে পারে, ইসলামিক ব্যাংকের হইতে পারে বা এই ব্যাংকেরও, মানে সব ব্যাংকের অনেক ব্যাংকেরই আপনারা জানেন এজেন্ট ব্যাংকিং থাকে। তো আপনারা এজেন্ট ব্যাংকিং নামে একটা ব্রাঞ্চ পেয়ে যাবেন, অথবা হেড যদি এজেন্ট ব্যাংকিং না পান হেড অফিসেও দিয়ে দিতে পারেন। তো যাদের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট তারা এজেন্ট ব্যাংকিংয়ের উপরে টাচ করবেন। আর যাদের সরাসরি ব্রাঞ্চে অ্যাকাউন্ট তারা ব্রাঞ্চটা এখান থেকে বা রাউটিং নাম্বারটা লিখে সার্চ দিলে, যদি আপনার রাউটিং নাম্বার জানা থাকে রাউটিং নাম্বার লিখে সার্চ দিলে অটোমেটিক চলে আসবে। আমি আরেকটা ব্যাংকেও দেখাচ্ছি এনআরবি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সবাই তো আর এনআরবি ব্যাংকে পাঠাবেন না। ধরুন আমি ডাচ বাংলা ব্যাংকে পাঠাবো। তো ডাচ বাংলা ব্যাংকের সব কিন্তু কনভেনশনাল অ্যাকাউন্ট, কোনো ইসলামিক শাখা নাই। তো ভবিষ্যতে হইতে পারে আসতে পারে। তো এখানে ব্রাঞ্চে যখন আমরা ক্লিক করব তো ডাচ বাংলার মেইন ব্রাঞ্চ
এবং এজেন্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের প্রচুর যাদের এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট, এজেন্ট ব্যাংক সিলেক্ট করবেন। অনেকের আছে উপশাখা, তারা উপশাখা কিন্তু একটি নির্দিষ্ট ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে। হইতে পারে জেলার যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের আন্ডারে আরও একটি সাব ব্রাঞ্চ অথবা উপশাখা হয় থানার আন্ডারে, বা ওই জেলাতে অন্য আরেকটি ব্রাঞ্চও হইতে পারে। তো যাই হোক, আপনারা এভাবে ব্রাঞ্চগুলো সিলেক্ট করতে ভুল করবেন না। যেমন আমি এনআরবি ব্যাংকেই শুরুতে দেখিয়েছি। ধরুন আমার এনআরবি ব্যাংকে আমি এখানে যেই ব্রাঞ্চটা সিলেক্ট করেছি, এটা কিন্তু আমার উপশাখা। অন্য আরেকটি উপশাখার নামটা ভিন্ন। কিন্তু আমার ব্রাঞ্চটা হচ্ছে এই ব্রাঞ্চের আন্ডারে ওই উপশাখা বা সাব ব্রাঞ্চ। এজন্য আমি মূল ব্রাঞ্চটা সিলেক্ট করলাম। এরপরে আপনার নাম আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেক্সটে আসবেন। সেভ অ্যান্ড নেক্সটে আসলে এই পেজটা আসবে। এবার এখানে আপনি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। আদার ব্যাংকে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে অ্যা স সর্বনিম্ন আপনি এখানে এটা ৩ টা মাধ্যম আছে। ধরুন আপনি ৳১০০ পাঠাবেন বা ৳১০ পাঠাবেন। সবগুলোতে ৳১০ পাঠান যাবে না। ধরুন এনপিএসবিতে আপনি ৳১০ বা বিএফটিএনে সম্ভবত ৳১০ পাঠানো যাবে। এই যে ট্রান্সফার টাইপ আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। আদার ব্যাংকে পাঠানোর জন্য আপনারা যারা নিয়মিত ব্যবহার করেন বিষয়টা জানেন। এনপিএসবি, বিএফটিএন এবং আরটিজিএস। এনপিএসবি করলে ইনস্ট্যান্ট টাকা চলে যাবে, সেটাও ফ্রি। বিএফটিএনও ফ্রি। তবে বিএফটিএন করলে আপনাকে ১ কর্মদিবস সময় লাগতে পারে। ধরুন আপনি আজকে বিকালে পাঠিয়েছেন, পরের দিন আপনার জোহরের পরেও জমা হবে। আর আরটিজিএস বড় অ্যামাউন্ট, আপনি ৳১,০০,০০০ উপরে যদি দেখা গেছে ওয়ার্কিং টাইমে আপনাকে আরটিজিএস ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে ট্রান্সফার টাইম ১ ঘন্টার মতো, ১-২ ঘন্টার মতো সর্বোচ্চ লাগতে পারে। এর ভিতরেই জমা হয়ে যায়। তো এনপিএসবি আপনি কিন্তু এক সিঙ্গেল ট্রানজেকশনের ৳১০ থেকে এরকম ৳৩,০০,০০০ করতে পারবেন। তাহলে এনপিএসবি করাই ভালো। আর শিডিউল করে রাখলে শিডিউল করে রাখতে পারেন। নেক্সটে যাবেন। এবার আবারও কনফার্ম করার জন্য সবকিছু দেখাবে। যদি সবকিছু ঠিক থাকে, ইনস্ট্যান্ট পাঠাইলে তো শিডিউল পেমেন্টের দরকার নেই। আর যদি আপনি চান অমুক তারিখে, তাহলে শিডিউল অ্যাড অপশনে গিয়ে আপনি শিডিউল করে রাখতে পারেন। তারপর সবকিছু ঠিক থাকলে কনফার্মে টাচ করবেন। আবারও ওটিপি যাবে আপনার যেই প্রাইম নাও নাম্বারটি আছে সেই নাম্বারে ৬ সংখ্যার, সেটা দিয়ে সাবমিট ওটিপিতে টাচ করলেই কিন্তু সাথে সাথেই টাকা চলে যাবে। অনেক সময় আছে এনপিএসবি চ্যানেল কিন্তু বিভিন্ন মেইনটেন্যান্সের কাজ থাকে। তাই আপনারা বিশেষ করে ওয়ার্কিং টাইমে ট্রাই করবেন বা আগে থেকে জেনে নিবেন যে চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা। যদি থাকে এনপিএসবি ব্যবহার করবেন। এখানে আপনারা সেভ করে রাখলে এই বেনিফিশিয়ারি যাকে টাকা পাঠিয়েছেন, আপনাকে দ্বিতীয়বার এই ডিটেইলসগুলো আর এড করতে হবে না, সেটা আগেও আলোচনা করেছি। আর অবশ্যই স্লিপ শেয়ার করে দিবেন। আমরা যদি এখন ট্রান্সফারে আসি, দেখুন ফেব্রুয়ারিতে এখানে আমাদের ২ টা বেনিফিশিয়ারি অলরেডি দেখাচ্ছে। আপনারা এইভাবে যতগুলো সেভ করে রাখবেন সবগুলোই এখানে দেখাবে। আপনি চাইলে এগুলো কিন্তু ডিলিটও করে দিতে পারবেন, সেটাও আমরা দেখাবো যদি প্রয়োজন না হয়। যেটা ডিলিট করতে চাবেন সেটার উপরে টাচ করবেন। কলম আইকনে টাচ করলে কোনো কিছু তথ্য ভুল থাকলে সেগুলো এডিট করতে পারবেন। আর আপনার দেখা গেছে অনেক সময় একজনে এই ব্রাঞ্চে খোলে, পরবর্তী ব্রাঞ্চ ট্রান্সফার হয়। অনেক কিছু পরিবর্তনের বিষয় আছে। আর ডিলিট করতে চাইলে ডিলিট আইকনে টাচ করে ডিলিট করে দিতে পারবেন। দেখুন এখন কিন্তু একটা আছে, আগে ২ টা ছিল আমাদের সেভ বেনিফিশিয়ারি। রিসেন্ট ট্রানজিশন এটাতে আসলে আপনার যত রিসেন্ট মানে মিনি স্টেটমেন্ট অনেক ব্যাংকে লেখা থাকে। এখানে রিসেন্ট ট্রানজিশন নামে আছে। আপনারা এই ট্রানজিশনগুলো দেখতে পারবেন। আপনি কোথায় কোন ব্যাংকে, এখানে যদি আপনি টাচ করেন, এই যে লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাতে টাচ করলে অল ট্রানজিশনগুলো এখানে দেখতে পারবেন। আপনি কোনো ডিটেইলস জানতে চাইলে সেটার উপরে টাচ করবেন। এরপর নিচে কিন্তু আবারও শেয়ার অপশন থাকবে। এই স্লিপটা বা ট্রানজিশন ডিটেইলসটা তাকে পাঠিয়ে দিতে পারবেন। তো এই ছিল দর্শক, আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকার হবে। ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। আর কত বলবো আপনাদেরকে, আর যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন বা প্রবাসে যাবেন ব্যাংকিং কাজের জন্য, অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য, অথবা সিমটা ভালো রাখার জন্য, যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। এটাই আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনার সিম রোমিং আছে কিন্তু বিকাশ, নগদ, উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না, আমাদের যে ডিএনএস সার্ভার আছে সেটার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর স্ক্রিনে দেওয়া এই অ্যাপসগুলো ব্যবহার করার জন্য আলাদা ভিপিএন আছে, সেটাও আপনারা কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন।